আসসালামু আলাইকুম। তাহলে বিষয় কি? আধুনিক এবং প্রগতিশীল শান্তিময় বিশ্ব গঠনে নির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কি ভূমিকা, কেমন? এই কথাটি আমরা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের 10টা তাৎপর্য আমি বলবো, কোনো ঘটনা আমি বলবো না। ঘটনা আমার প্রিয় ভাই একটু হিন্টস দিছে ইনশাআল্লাহ, ঠিক নেই? আর আমি কোনো ঘটনা বলবো এত কথা কয় না, তুই কথা বলছ ওরা। আমি কোনো ঘটনা বলবো, এই অর্ধেক অর্ধেক আমি বলবো, অর্ধেক অর্ধেক তুই পিকআপ দিবি ইনশাআল্লাহ, কেমন? তাহলে প্রথমে কি বলবো? 10টা তাৎপর্য। কয়টা? ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সে পূত পবিত্র মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করাইছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। কি টার্গেট? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যাতে আমার কুদরতের কলকারখানা আমার হাবিবের দেখাইতে পারি। ইন্নাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তারপরে আল্লাযী বারাকনা হাওলাহু, বাইতুল মাকদাসের চতুর্দিক তিনি বরকতান্বিত করেছেন হুজুরের সফরের উপলক্ষ করে। তারপরে টার্গেট কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি দেখাইতে পারি সবকিছু। কে কয়? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই সে মহিয়ান গরিয়ান সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। আমি বলে দিই, টাকা তো আমি গেছি, আমিও সুবহানাল্লাহ দায়িত্ব। তোর দায়িত্ব হচ্ছে রানের ভিতরে আতলো এনে বইতে হবে। কিনলে আইসব রে পারভেজ টারভেজ কনে আছে, এই ফলটা দিয়ে হার করে দি জোরে বলে সুবহানাল্লাহ। এখন আসরা গায়েবের শিখা কয়টা মুজাক্কারে গায়েব, সে ভ্রমণ করাইছে, 3rd সিঙ্গুলার নাম্বার, সে কে? আবার মিডলে করতে আছে লিনুরিয়াহু, যাতে করে আমি দেখাইতে পারি। আমি কে? এন্দি কয় সে, এন্দি কয় আমি। আবার 3rd সিঙ্গুলার নাম্বার, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে সবকিছু শুননেওয়ালা দেখনেওয়ালা। এই সে কে? তো এই মিডলে কয় 1st পারসন, আমি যাতে আমার হাবিবকে দেখাইতে পারি। এটারে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে বা লাগাতার কায়দায় ইলতেফাত কয়, শ্রোতার দৃষ্টি আকর্ষণের জন্য। এটা আলেমেরা বুঝবো। আলহামদুলিল্লাহ কও। তো আল্লাহ এখানে 2টা গুণবাচক নাম উল্লেখ করছে, সামি এবং বাসির। কথা কইছে ব্যাটকে সাহিত্যিক লইতো না তো, এই ক্লাসটার দাম 1 কোটি টাকা, তুই জানো আরো বেশি। অনেক টাকা খরচের পর এই ক্লাসটা বইছে, তুই তো টাকা দিছ 10 গে। 2টা গুণ উল্লেখ করছে আল্লাহ, ইন্নাহু হুয়াস সামিউল, সামি মানে যিনি সব দেখেন, বাসির মানে যিনি সব দেখেন। আলিফ লাম 22 প্রকার, ওইটাতে লিখে দিছি, যদিও নাহু লিখি নাই। এই 22 প্রকারের এক প্রকার হলো ইস্তেগরাকি, যত রকমের শোনার দরকার উনি শুনতে পারে, যা যা দেখার দরকার। আমরা তো শুধু চোখ দিয়ে দেই, চোখের ভিতরে কি আছে এটা তো আমরা দেই না, হিডাও আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। কাল সকালে না, এটা সকালের না, জানায়ন সুবহানাল্লাহ না কালেকশন করতে আসি, যে এতক্ষণ সাইল কালেকশন করি হয় না, গরু কালেকশন করি না, অন্তত তো সুবহানাল্লাহ যেন খুঁজি খুঁজি কালেকশন করি। গায়ের মধ্যে বেত আছে, তোরে বেতাইম তোর জোরে গো সুবহানাল্লাহ। খালি আরো কত বুড়ো হইলই, অন তো জোয়ান, অন ফিডেলে তো আরে হিরে ধরবি, কই হবটা তো আড়া বড়। একজন বুড়ো হইতেন না, তোর তো করে বেত লই হড়াইও। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আমার আল্লাহ আল্লাহ শাহানুর কোরআনে কারীমের মাহফিল বইতে আস, তো কথা কিতে বুঝবি তুই? তোরা তো ওয়াজ 100% ফুল বলতেছ, ইনশাআল্লাহ উড়াই দিম ইনশাআল্লাহ। কারণ আমি কইছি আর আয় কিনা সন্দেহ, অতএব 1 বছর ওয়াজ আজকে ইনশাআল্লাহ দিও, শৈল্য যতক্ষণ বল আছে এর হুতি হুতি কক্সবাজার, ঠিক রে? এসেছিল হতাতুড়ি যে দেশের কক্সবাজার, যদি বাসি আর কবর হতাতুড়ি তো কবর হুর 12,000 হাস্য চলিয়ে যায়, গীত গো বইনেরা। থ্যাংক ইউ।
মরলে আরো সুবিধা, তোরা তো কস মরণের ডরাস, কাইলে মরণের ওয়াজ করছি, এটা গরম করতেন না। তো এখানে আল্লাহ তো রহমানুর রহিম করতে হইতো, ইন্নাহু রহমানুর রহিম, ইন্নাহু সাত্তারুল উয়ুব, এইভাবে করতে হইতো। আল্লাহ তো আরো বহুত হাজার হাজার নাম আছে। রায়তু ফি বাদি কুতুবিত তাফসিরে আন্না লিল্লাহি তাআলা খামসাতা আলাফি ইসমিন, আল্লাহ তাআলা শাআনুর এভাবে 5000 নাম। তাফসিরে কবিরে আবু জাফর আর রাজি রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দেন, আমিন। তিনি বলেছেন, ওইদিকে আমি যাচ্ছি না। তো সামি আর বাসির কিনলে গো আল্লাহ, আল্লাহ জাল্লাহর টার্গেট হলো ওই যে কিবরিয়া ভাই বলছে আশ্চর্যজনক জিনিস হলো সুবহান। আরে সুবহানাল্লাহ, দুঃখের খবর ইন্না লিল্লাহ, শুকরিয়ার খবর আলহামদুলিল্লাহ, ঠিক কি না? থ্যাংক ইউ দিতে গো জাযাকাল্লাহ। কোন কাজ অগ্রিম কইবাল্লাহ তৌফিক চাইবাল্লাহ কই ইনশাআল্লাহ, ঠিক কি না? ইয়া আল্লাহ কো সুবহানাল্লাহ, কি কয়? তোমরা দুনিয়াতে সাইরান আল্লাহ আদি আইফোন বানাই 1,20,000 টাকা কই, আডান আল্লাহ আদি ক্যামেরা বানাই 5 লাখ বেচো কই, আমি আল্লাহ যাই কিছু না, এই মুদ্রা আল্লাহ আদি তোমরা যাই করো, যত আশ্চর্য জিনিস বানাও, সবচেয়ে বড় আশ্চর্যের জিনিস হচ্ছে আমার হাবিবের মেরাজ। এই জন্য আল্লাহ নিজে সোবান দিয়ে শুরু করছে, হাইজলামি লড়াইও না বৈজ্ঞানিকেরা। আর কোন বৈজ্ঞানিকেরা নবীর মেরাজের এলে কথা কো, মার্কেটিং করো, মিথ্যা প্রতিপন্ন করো, নবীর সমালোচনা করো। তোমাদের প্রত্যেকের সমালোচনা আমি শুনতে আছি আর দেখতে আছি, কারা কারা কি কও, সময় মতো জায়গা মতো। তারপরে ভাঙিও মে গো, এই জন্য উনি কর তোরা কিতা কিতা নবীর বিরুদ্ধে কসরো আগে উনি আর নবীর বিরুদ্ধে কারা কারা, আমি সিসিটিভি দিয়ে কিন্তু সাহায্য হয়েছি, তোরে সেভ করতে আছি, তোরে দানা সরব করিয়ে দানা বুঝছি, হ্যাঁ বুঝছ, তুই সিটিং বুঝি কস বুঝছ। আরে নোয়া খাইলে বানা দিস গোটা কুমিল্লা না, এনে দিকেছি তো করে খাইতে লুটি বলি, আর আর খালি ঠেলি কসবে না, নোয়া খাইলে জীবন আর কবিনি। আফসারির বাড়ি আর ধরে সবাই সিটিং। আমি দক্ষিণ অংশ হচ্ছি উলাইকা আসহাবুল মায়মানা, আমি দক্ষিণ অংশ হচ্ছি উলাইকা আসহাবুল জান্নাহ, তোকে সিটিং এর করে দিয়ে গেছি উত্তর অংশে। ইয়াল্লা বুঝে আমি ঠেলি আর বাড়ি শেষ করবো। এদিন কাল্যাণা হরুকের পোস্টারে লেখা লক্ষ্মীপুর কক্সবাজার গেছি, আপনি কে করে নোয়া খাইলেন, আমরা জাপানি আর বাড়িয়ে বাংলাদেশে লাইয়ার। আল্লাহ যারা আরে নাগরিকত্ব হারা করলো, আল্লাহ সিটিং এর করে হিড়ি হিড়ি তুই জান্নাতে লে যাইও, বদোয়া দিতে নয়, দোয়া করে যাইতো করে। আর জীবনে নগেলে কবি নি, আর তোর লগ হাসরের সময় কেমতের দাবি থাকবো। ডাকাইতে রোলা বাড়ি গলায় নাম কি রফিকুল্লাহ, নাম কি মিল্লা জিল্লা। তো দানা বুঝতে আন্ডা আর কোন স্মরণ নাই, কোম্পানির মাল, কোম্পানির ম্যানেজার, ঠিক আছে। আমি যদি শর্মায় আমার মাহবুদের কথা কে কইব? মোহাম্মদ সাল্লামের আবু জাহল সিটিং উঠবা সাহেবা মুগিরে সব টাউটে ধরে এলেছে মক্কা জমিনে, কি মোহাম্মদ বাতিজা তুই তো ওয়াজ করো, তোর আল্লাহর তো স্মরণ নাই, মশা মাছি কিতে কিতে লই ওয়াজ করে, আল্লাহ এর পরে ওয়াজ ফাড়ায়। ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা মাউদাতাল ফামা ফাওকা, আমি আল্লাহ মশা মাছি পা তার চেয়ে ছোট জিনিসের উদাহরণ দিতে। ও নবী আপনি কইতেন আমি আল্লাহর শরম নাই, আল্লাহর কি নাই, শরম নাই, আর আমরে শরম নাই। তাই আন্ডার কথা কও না, যদি চিকিৎসা বিজ্ঞানী হইতাম আমি তো তোর আন্ডার চিকিৎসা করতাম, কারণ আমি তো তোর কলমের চিকিৎসক, তাহলে আমি তোর কলজে তার দিয়ে তোর আন্ডারা বুঝে ফেললে কই। এ নবীর বিরোধিতা করলে, নবীর সাহাবীর গো আউলিয়া কেরাম সহ একামতের দিনে সিফা সালাতদের বিরোধিতা করলে আন্ডা কাটা যায়। এই হাদিসটা কইয়ে এই ওয়াজ চলিয়ে শুনবিনি আন্ডা কাটা কিচ্ছা, আন্ডা শশা কিচ্ছু শুনবিনি। ওই ইউটিউব সিটিকে তো হাতে লেগে গেলে ইয়ান থামলাইন দিব, এটা যদি থামলাইন দেস জিন্দগিতে তুই আইস সোজা করে দেবি ভাবে। বিষয় দিতে দিছি হিটার উপর ওয়াজ করবে, আউট ক্লাসে বহুত কথা আইব। এখন টিচারের বহুত কিছু দেয়, মাই আমনে দিছি বুঝাই পারলাই, তুই এটা স্ক্রিনশট দিয়ে দিছ, তুই মানুষের কোটি কোটি টাকা খরচ করছ, আর যারা অপবাদরতা এগুলো এক বাপের জন্ম ন। আলামাতু আলাতে জিনা সাহস দিন, গুগল সাহস দিন, হাদিসটা আই যাব।
100 কোটি টাকার উপরে মানুষের মোবাইল বিল খরচ করছে হাতে, এ যাতে স্ক্রিনশট দিছে, ইউ ভাই আন্নে বেলে মরে গেছে না কহ, মরা মানুষে কি থাকে কহ, ঘুমাইয়ে দিলে এটা সময় তো যার। রাসূল সাল্লাল্লাহু মক্কাবাসীকে মায়ের সহ্য করতে নোয়ারি, আবিসিনিয়া আফ্রিকা দেশে কিছু সাহাবী হারা দিছে, আর মায়ের হুজুরের হিজরতের আগে মায়ের শুরু হয়ে গেছে, হুজুরের গুমসা মারে, যেতে হারে এত বেদে, যেতে হারে না এত মারে। আব্বাস দিলে তো আনুরে কয়, ওই চাচা আপনারা তো 10 ভাই, প্রতিটি মোড়া মোড়া মক্কা শরীফের ক্যাডার, আরো তার বাসাইতে এলেন না, ইয়ো চাচা চলেন যাইম দুই মক্কার বাজারে, রাজ্যা জিয়ানো বাজার জমে, কসবা রেল স্টেশন, আখাউড়া রেল স্টেশন, হুতিটাই দিনে দিনে ওয়াজ করিও, রাজ্যা হুতিটাই আর মক্কাতে আইতাম না। সাহাবীর করে আটা দিছে প্যাকেট করে, জাগোই জাগোই, এই আমার আর আম্মার কে ডাকাইতে হারাছে আবু জাহল সিটিকে হাদিয়া তো বলে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে, এ সাগর করে যাই গেছে, আমুরগা আর আম্মুরগা ডাকাইতে কয়, এই জান্নার ইয়ে বলেছে লোকেডি সাবিন ধর্ম ত্যাগী, এটি এক আল্লাহর ইবাদত করে, 300 আল্লাহ, হাজার হাজার আল্লাহ ইবাদত করি হাই না, তারপরে এটি এক আল্লাহ লই আরে, এটি দেশে কোবাকুবি লাগাইছে, লোকগুলা দেন আন্নগুলা হাদিয়া তোবা, উটের চামড়া বালা বালা যেটা আপনি পছন্দ করেন বালা বালা কানা আনছি দেন, কোন এই লোকগুলো আর দেশে এতদিন রয়েছে, অকারেন্সটা করেন, এখন বালা মানুষ দেখতে মহব্বত লাগে, কখন কার ফাটি করে, কখন মোহাম্মদের ফাটি করে, মুহাম্মদের নাম হইল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, এটা তো পড়া তো ওয়াজিব, তো নবীজির নাম শুনা ওয়াজিব, কেন তরক করলি, ক সাল্লাল্লাহু আলাইহি। এবার রাজা কয়, আমি তাওরাত জবর হইও, উনি সঠিক সত্য পয়গম্বর, আমি রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত আছিও, আমি যদি সুযোগ পাইতাম নবীর কদম মোবারকে যাইতাম, মুকাব্বিলুন আলাইহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক, জুতা মোবারক চুমা দিতাম, তার সাথীদেরকে দেওয়া যাবে না গো, তার এই সুন্দর সুন্দর সাথীগুলা সাহাবীদেরকে দেওয়া যাবে না, তারা আমার কাছে থাকুক। এবার আমরা আম্মুরকে ডাকাই, কুরাইশদের প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ ফেরত আইতেছে সাগর পথে, আমুরগা বলে গেছে, আমুরগা বলে যেন কয়রে বাবি না টলার অভ্যাসমা দিয়ে সুন্দর লাগে, তো আজ কতদিন বৌদেই নেবে না, তো এখন আমুরগা করতেছে, এটা তো একটা ব্যাধ কথা, কাফের হইলো হোলাওয়ালা, আর আগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসপোর্ট ব্যবহার করি, ফেসবুক শরীফে নিজের ছবি দেয়, এরকম সিটিং যুবক বর্তমানে আমার ইয়ানো নাই রে আসেনি, বুড়ির সঙ্গে বেয়াদবি এই বদনামি করে কইস বলে নাই নাই রে, আমুরকে তুলো খারাপ, আমুরকে ওরা তো কাফের, 10 টাকার খারাপ, তুই 11.5 টাকার খারাপ, তো ক এবার আমুরগা এতে মারি, আমুরগারে বোধকলের লাই মারি, জাহাজ তো হালা দিস, এতে জীবনটা বাঁচাই কোন রকম, আবার নাজ্জাশীর দরবারে এই সংসদে গেছি, জাহাফনা আপনি যখন সংসদ অধিবেশন চলাকালীন আপনি কোনো কাজে বাইরে গেছেন, ইজা খাস্তা খালফাকা আমার হালিকা, আপনার বললো গে আমুরগা কষ্টি নষ্টি করে গেলেছি, আল্লাহ টার্গেট হলো বাতিলের গারব দিয়ে আসার দিবে, ফাদান নাজ্জাশী বে আম্মারাতা, নাজ্জাশী এবার কোস্ট গার্ডের খবর দি, এইভাবে সিফাই ফাড়ায় তা থেকে আমুরগা ডাকাই দরিয়ান, তারপরে ফানাফাখা ইহলিলাইহি, আমুরগার দোনো আন্ডা শেষিয়ে এলেছে, আন্ডাগুলি এলেছে, ফাতারা মাল ওয়াসে, এই হাতে আন্ডা শেষার কারণে আন্ডার মধ্যে তো দুঃখ বেশি, যে অঙ্গে যত মজা সেই অঙ্গে এত দুঃখ, হাতে হাগলই আফ্রিকার জঙ্গলে জঙ্গলে, আরে এই হাদিস গান টোকা যাইবেন, রাওয়াহুল বাইহাকি ফি দালাইল আবু নুআইম, 1 নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠা, আল বেদায় ওয়ান নেহায়া 2য় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা, বাংলাদেশ সরকার এটা অনুবাদ করছে, তো হিয়ানো চাইও আরে মারি লাভ নাই, আল বেদায় ওয়ান নেহায়া ইমামের ধর, তাহলে নবীর বিরোধিতা করলে, আলেম হক্কানি রব্বানির বিরোধিতা করলে গো ও মা গো আন্ডা শেষা যায় 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 গো, এই জন্য আল্লাহ ইয়ানা স্বামী আর বাসির কইছে,
কারা কারা নবীর মেহরাজের মিথ্যা প্রতিপন্ন করিবা, নবীর বিরুদ্ধে কথা দেবে হলো। আমি কিন্তু তোমরা চাই রেছি, তোমার কথা শুনিয়ে সবার মতো জায়গা মতো দানা শেষি গো দিও মেগো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আরে বাবা এত শেষ হয় না, আরে সকাল হারিয়ে যাবে এক মিনিট দিকে। এটা কার্গো গাড়ি গে, এটা তো মালের কার্গো টানে দে শেষের ইঞ্জিন শেষ। এই রেল ইঞ্জিন কিনলে বাংলাদেশ হয়, রেল ইঞ্জিন বক্তা বাংলাদেশ বিমান, এ তিন ডাকাইতে শান্তি নাই। দেখছেন নি আমাদের সময় বিমান জিয়া নাই, হুঁজবার আগে আবার যাত্রী লই আবার 6 ঘন্টা লই ওড়ে। এই নিশিতে ওই হেতে যাইবে, ওই এতে কতক্ষণ হবে, আবার হেতে বেইনা আবার সোনার বাংলা হয়ে আইব, ইঞ্জিন শেষ আর কি। এই যে গরু গাড়ি আর যেটা আইব বাংলাদেশ, আর বক্তা এই এনতে যাইব কক্সবাজার, আবার কাল্লা যাইব আস, আবার আই নোয়াখালী, এইভাবে হাতে জিরানি নাই। কনাইবো কনাই কিথা, এ রেল ইঞ্জিনেরও জিরানি নাই, বাংলাদেশ বিমানেরও জিরানি নাই। আল্লাহ দায় বিমানের রিমান্ডনি কইয়েন পাহাড় হুজুর কিনলে দেশে বেসা কিনা তৈলাম। ইঞ্জিনিয়ার কত জিরাইতেও তো হার না, প্রতিটি বানছে দেখছো কি শেষ। কত কত কান্দা কান্দের ইঞ্জিনিয়ার ডাব্বা কমাসা কমাসা কমাসা, ঠিক রে? এতগুলো লোক হইলে 18 কোটি, বক্তা দরকার অন্তত 8 লাখ, আর বক্তা 8 জন। তো কিতা করো না রু আর হারানি কথা কয় না, ঠিক কিনা? তো বক্তা বক্তা বক্তার হিংসা করে। আল্লাহ ক্রিকেট খেলাতে অজ্ঞা হল আরো সয়েজ করছে আবু তোহা মোহাম্মদ আদনান, ও মাইকের লইও হইছে বক্তারা। রবিকে খেয়াল হইলো এত দেখছেন মুখের গোস্ত কইতের গোস্ত খায়, অন্যরা খাইতো খা, সব রবিকে খাইব। আল্লাহ কাউকে ভালোবাসলে মিটিং কল করে ব্যবস্থার করে করে বাক্সিমুল তো আমার লৌকিকের ভালো লাগে আলামিনের, তার ভালো লাগলে এটা কিনতাম চুপ কিরবি। রোডে রোডে খাড়া সব জায়গা মাইক্রোফোন মিজেন্ডার মাইক দিয়ে কইবি অমুকের আল্লাহ ভালোবাসে তোমরা আই লাভ ইউ কম। তখন ফেরেশতারা এই ঘোষণাটা দিলে মানুষের কলবে কলবে তার জন্য আল্লাহ ভালোবাসা তৈরি করে। আবু তোহা মোহাম্মদ আদনান আল্লাহর একটা আয়াত, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও। ডাক্তার জাকির নায়েককে তুমি হায়াতে তৈয়বা দাও। সকল ইসলামী স্কলারকে তুমি হায়াতে তৈয়বা দাও। খামোখা মাহে হিংসা করি, ইবলিসের সময় হিংসার পুতানি জান্নাত খোয়াইছে। হে হিংসা আসেনি? আছে। মাদ্রাসা মাদ্রাসা এক টিচার আরেক টিচারের দেখতে পারে না, ইজ্ঞা হিজ্ঞারে দেখতে পারে না। এই গ্রামে অজ্ঞান ধনী ঐজ্ঞারে লইবে একে লই হরে, এই অবস্থা, ঠিক না? এটা হলো ইবলিসের কুতানি। কি এর কুতানি? আচ্ছা আয় তো এখন এই 1 নম্বর তাৎপর্য আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে। আজ যে 23 তারিখ মেরাজ কোন তারিখে করছে? 26 তারিখ দিবে কত না রাত, কিন্তু এটা 22টা মতবাদ লিখছি আমি। তো সে সময় আলো বেশি না কম? কম। আলো বেশি না কম? কম আলোতে আল্লাহ ঘটনা ঘটাই দিয়ে দেখা দিছে। আমি আল্লাহ ইচ্ছা করলে এরকম ইন্টারন্যাশনাল ঘটনা কম আলোতে ঘটাইতে সক্ষম না। কাল সকালে সুবহানাল্লাহ। আর তোরা হুরেন আজকের আপনার তোরা কি নতুন ফালসার নাই, আজকাল একটা সাপ দিলে 80 মাইল উঠবো, তোরা বাঙ্গা সুরা কানি সুবহানাল্লাহ সুরে কবেরা। 2 মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে। মক্কা নগরীর আল্লাহকে গাইরেছি জানেন পরিত্যক্ত অনুর্বর এলাকা। তো অনুর্বর এলাকা যেখানে একটা প্রিমিয় গাড়ি লই আমরা আই, অন্তত মিকের কল করলে যাতে এতে গাড়ি লই আইতে পারে। বোরাকের মতো একটা ইন্টারন্যাশনাল বাহন, ইয়ার রাডার নাই, কিচ্ছু নাই, পাহাড় পর্বত, ইয়ে তো আল্লাহ ঘটনাটা ঘটাই লোকা। আল্লাহ আয় হাইলে অনুর্বর যেখানে রানওয়ে নাই, কিচ্ছু নাই, প্রযুক্তি নাই, মিকের নাই, টেস্টার নাই, রেঞ্চু নাই, নাট বল্টু করি পারলে আয় আল্লাহ হাইলে অনুর্বর জায়গা থেকে মেরাজের ঘটনা ঘটাইতে সক্ষম। 3 সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে। এর ঢাকা যাইতে অত হাস্যঘটে আফাঘটে লস রে। নবীর হেসমে কিতে আছে? কিচ্ছু নেই, শুধু মাছ চলে হুজুর উর্দি।
বোগা মরে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শাসাও মরে গেছে, হুজুরের এসে বলছে হায় এ মারে পকেটে এত দূরের কথা, দেহে জানতে একটু কষ্ট, ওর কথা কয় না। তা আল্লাহ আল্লাহ সহানু ইচ্ছা করলে দুনিয়ার মানুষের দেখা দিছে, আমি আল্লাহ ইচ্ছা করলে যাত্রীর কোনো যোগ্যতা প্রস্তুতি হইসর ফকট হইস না থাকলেও আমি আরশ আজিম ঘুরাই দেখা দিতে সক্ষম। স্যার যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে একটা বাসের তো রেল রাস্তা গাড়িটার দেখলে তো দরজা কোনটা আউট ইন বিমানবন্দর সেনন লাগে, হুজুর তো এই সমস্ত আক্ষরিক জ্ঞান নেই, শিক্ষাগত যোগ্যতা জিরো। তারপরে আল্লাহ দেখা দিছে আক্ষরিক জ্ঞান ছাড়াও আমি আরো জ্ঞান দিতে পারি, আমি তারও সফর করাইতে পারি। 5 বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসীরা কই একটু কেমনে এই নবী কেমনে, আল্লাহ কয় হ্যাঁ এমনি পারি। 6 মা নবী করিনের রহস্য, জিবরিল আমিন কয় হুজুরের ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন, হুজুর কো মা নবী কারিনি, আমি উঠতে পারি না। সহিহ আল বুখারীর হাদিস পাদুলহিন 2য় পৃষ্ঠা হাদিসটা, সুবহানাল্লাহ করে ওই ইকরা ইয়া মুহাম্মদ আপনি হলেন না, কয় হলারি না, এডি কইও না। আমাদের এটা কোন গ্রাম? ফিতাম্বর, এটা তো মাসুর জায়গা, হুঞ্চিত ফিতাম্বর জায়গায়। আর কুমিল্লা কত বড় রাষ্ট্র রে, এটা অত রাষ্ট্র, কেমন তার আগে রাষ্ট্র হয়ে যাবে, হিড়ি হাড়ি দেখবে ঘরে ঘরে রাষ্ট্র হয়ে যাবে। 2 ভাই এত 2 রাষ্ট্র, ঠিক রে? খালি বিয়ে সাইরান করস 60 জন কোবাই তোর 60 রাষ্ট্র হার করবে এক জায়গা থেকে 33। তখন তোরা কুমিল্লার রাষ্ট্রের কথাটা তবু ফিতাম্বর নির্বাচনের সময় সকাল 8টা বাজে প্রেসিডিং অফিসার দেখায়, বাক্সাত ভোট আসেনি, নাই। 4টাতে সিলগালা খুলি আবার ভোট গণনা করে রেজাল্ট দেয়, আগে দেখায়। আল্লাহ আল্লাহ শাহানু বিশ্ববাসীরে দেখাইছে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনী বাক্সা খালি, ব্যালট বাক্সা খালি, কিচ্ছু নাই। কিন্তু এই মেয়েরাজ রজনীতে নিয়ে এমন ফড়াই দিছে সকল জ্ঞানী বিজ্ঞানী সকল মানুষের, তারপরে মহাবিজ্ঞানী হুজুরের আল্লাহ বানাই দিছে। কেমনে? হুজুর 1500 বছর আগে কইছে ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, ওরো সাগর যখন হাইটবো, ওরো সাগর যখন সুজ্জিরাত, সাগর যখন আগুন লাগবে, এদিন না টঙ্গ প্রশান্ত মহাসাগরে আগুন লাগছে, সাগরের নিচে তো আগুন ওঠে, পানি বেলা আগুন নিবে। আল্লাহ কাছে পানি নিবাচ্ছে, পানির বৈজ্ঞানিক সূত্র হচ্ছে H2, হাইড্রোজেন আর অক্সিজেন। অক্সিজেনের কাম হইলো আগুন জ্বালানি, এই লাইটের ভিতরে এই অক্সিজেন গ্যাস দিয়ে দেখছি, এটা আর্থিং হয়ে চলতে আছে। এই পুরানা সাগরে কোনো কোনো হাতিসে আছে জাহান্নাম, 20 কিলোমিটার উপরে হানি, এতে বোঝে না। সারা দুনিয়ার ব্যাগ সেলু মেশিন ডিপ মেশিন অত্তর কর 20 কিলো উপরে হারবো নি রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করি এই সমস্ত কথা 1500 বছর আগে কইছে সূরা তাকবীর। ওরো সাগর যখন আগুন লাগবো গো, হরফে শর্ত দি কইছে ওয়াইজাল বিহারু উযকুরু ওয়াইজাল বিহারু সুজ্জিরা। তাইলে বুঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা জ্ঞানী, তার উপরে জ্ঞান কারো নাই। লিল্লাহি তাকবীর, লিনুরিয়াহু, তাকে আমি দেখাই পেল্লাই লেগেছি। বিমানও কারা কারা বিশ্ব তাতুডা বিমানও আত্মামা, তুই বিমান উড়ি গীতা দেখছ সময় কম, তুই দেখছ বিমানের সামনের সিটের পিছের দিক, আর বিমানের ভিত্তি আর কি, আর সামনের সিটে যে পাইলটের সিটও বই রয়েছে। আর ইমরান ভাই 337 বাংলাদেশ এয়ারলাইন্স 420 জন প্যাসেঞ্জার লয়ে হাজার হাজার এই টন লয়ে চলতে আছে। হেমিয়া দেখছে সারা পৃথিবী 7926 মাইল ব্যাসের ঘুরা পৃথিবী তার চোখের সামনে। আলামিন ভাই চোখ আর ইমরান ভাই চোখ পাইলটের একই চোখের বেশ কম নাই, তবে পাওয়ার বেশ কম। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর তুই চোখ তোকে মানবের চোখ, কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চোখ দিয়ে দেখেন উনি রাসূলুল্লাহ স্পেশাল পাওয়ার আছে। এই চোখ দিয়ে আর সাজিম দেখে, জান্নাত জাহান্নাম দেখে, মাটির নিচে দিয়ে কবর দিয়ে ফিডা কিল্লে মারে হিডাও দেখে। লিল্লাহি তাকবীর। রাসূলুল্লাহ এগুলো দেখে দেখি আল্লাহর পক্ষ থেকে বলছে, আল্লাহকে আমি দেখাই বেল্লাই তারে লই গেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেউ ফাত্তা দিল না আমার নবীরে, দুনিয়ার মানুষ হুজুরের ফাত্তাই দিল না, কইতাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি
কামাসালিল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু। এই 810 কোটি মানুষের গ্রহের এই পৃথিবীতে আমরা এতগুলা মানুষ কম জীবিত, আর মৃত মানুষের তুলনা হচ্ছে যারা আল্লাহর জিকির করে তারা জীবিত, আর যারা আল্লাহর জিকির করে না তারা মৃত। তাইলে 810 কোটি মানুষ আছি আমরা, যেগুন আল্লাহর জিকির করে না, যারা ঈমান আনে না, হেরা এই জিকিরের কি দরকার? হিগুন মরা, হিগুন মরা। তাইলে 750 কোটি মানুষ মরা, আর আসতরা যায় তা 150 কোটি। কয়শো কোটি? 150 কোটি। ওই হরের কথা তো আগে কইয়ে লাইয়ে। জাহান্নামের এক সেক্টর হুজুর দেখছি ইউর দেখুন, এগুলোর মাথা হাঁটায়। পিতাম্বরের কিছু পুরুষ মহিলা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষের মাথা হাঁটায়, মগজ বার করিয়ে লাই ফেরেশতারা। নিচে ভাত জাফলঙ্গের উর্বে হাতের মাথা ইয়ার দি ভাত দি বাড়ি দি গ্যাদার করে মাথা খুলিয়ে লাই। হুজুর কমান হাউলাইয়া জিবেলিগুন কারা? অনবিও ওইগুন আমরা পিতাম্বরের লোক, যারা যারা ফরজ নামাজ পড়তে এইভাবে যারা নিজের মাথাতে বাজি বাড়ি মনে করত। সহিহ আল বুখারীর হাদিস, এই লোকগুলা সে লোক তাদের মাথার মগজ বাইর করিয়ালাম। তাহলে আড়াই গুনতে আসি, এগুলো সব মাথা হাঁটা লোকের সামনে ওয়াজ করি। যারা নামাজ পড়ে না এদের মাথা হাঁটা। কি হাঁটা? মাথা হাঁটা। ধরিস মাথা দাও, মগজ আসেনি। নামাজ না হইলে তোর মগজ নাই, এটা আমার রসুল দেখি বলছে। হুজুর কান্দে দিছি এটা দে, আহা জিবেল কিতা দিয়ে চাইলাম মেরাজে। আরে মতের বুঝে এভাবে মারি গেলাম। তাহলে হে 750 কোটি মরা, আর এগুলো আছে মাথা হারা লোক আছে মাত্র 10-20 হাজার লোক পৃথিবীতে জিন্দা। করোনা বাইসাবের তো শরম নাই এতে, কথা বলে এতে কি নাই? তোকে রোড যদি তাকে কুত্তে একটা ডলিয়ে লাই, পরে তাকে সিএনজি কুত্তে এটার দিল চাক্কা উঠেনি, উড়ে না, কিনলে উড়ে না, এটা মরে গেছে। তো করোনা বাইসাবের তো শরম নাই, এতে মরা মানুষের মারতে মারে। হাতের ফাইলে তো গালটা নি শর্ট দিতাম করোনারে। যেদিন ওয়াজ হয় না আমার বুড়ির সঙ্গে বাংলাদেশে বিশ্বে, এই মাথা নাই। কে কয়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কথা মিছা নি, নবুয়তের আগেও মিছা কথা কয়, হরেও কয় না, কখনো আমার নবী বলেন নাই। আর আমার নবীর এখানে স্যাটেলাইট ধরে রেখেছে আল্লাহ। সব হুজুর দেখি ওয়াজগুলা করছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সিদ্ধান্ত নেন ওয়াজ হইবে নি, হ্যাঁ ইনশাআল্লাহ। আর সালাতু খায়রুম মিনান নাম কয় বুড়িরে কয় কমলা না ঠোঁটের দিকে টানি ধরো না, তুই বাড়ির দিকে আইয়া। আর শীত লাগে এরকম সিটিং বুড়িকে সাদুর গাছ দেয় না, বই ঠাই না। বর্তমানে আমার মাহফিল নাই রে, কত বড় ডাকাইতে সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব, প্রতিষ্ঠাতা মহাসচিব। আচ্ছা থাক, বুড়িয়ার আর স্মরণ দিচ্ছে, কইস বলে নাই রে। তো নোয়াজ হইবি নি, বিয়ের বাতি জ্বালা, এমনি গোল বাতি জ্বালা আল্লাহরে দেয়া। আল্লাহ নামাজ পড়বো, তোমার নবীর কথা সত্য, তুমি আমার মাথার মগজ ঠিক রাইও। এটাই ওয়াজ, এটা হলো বেচিকেলি কথা। আল্লাহর সাজদা দিতেই তোরে ভাই বাইরে কত কথা 3-4 ঘন্টা ওয়াজ করতে, ওয়াজের লাইনও পাইতেছি না, কোনটা ধরি কোনটা কইতাম। যাইতে হইব বহুত দূরে। প্রোগ্রামটা দিতাম আমরা চট্টগ্রাম। আমরা তো মনে করেন এমনি হয়ে গেছেন, বাইরের লোকে কত মার্কেটিং করছি, ভাই বাধ্য হয়ে আমরা এটা আমার বাড়ির প্রোগ্রাম রাখতে হইব। কিন্তু আমরা চট্টগ্রাম রাখলে আমাদের 200 কিলোমিটার পথ কমতো, ঠিক রে? কারণ আমরা 2 প্রান্তে পড়ে গেছি, গাড়িটা কেমনে ড্রাইভ করো। দোয়া করে দিবি খুশি মনে বলে, আল্লাহ আফসারি বাড়ি তুমি মহব্বত করে পৌঁছাই দিও। আচ্ছা, তো কদ্দুর আগাইছিলাম 6 নম্বর। 7 নম্বর হলো মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা এবং উন্নত ট্রেনিং। হুজুর হলে যে মাইটটা দিতে আসে ব্যাগে মিলি মারে, আল্লাহ কত রং চায় কোন ওই মাছ চলে গে। আমি বুঝি এই মক্কা জমি তুই কসবা রেল স্টেশন দিতে একবার টোকাই করল, হাদিসটা তো বলতে পারি না, সময় নাই। আচ্ছা আইয়ে নাই নার কাছে আইয়ে এই মদিনা তো ইয়ে বলে যে 10 বছর সারা ওয়ার্ল্ড জয় করে দিই। আমরা চাচা বুঝাইলে উদ্বা সাহেবের মুখে নেবে কি করলাই কাটিম তো কুলাইবে বতরে। আমি আপনারা করতেছি হুজুরে সান সাইওস জমু ওই ওয়াল্লু না দূর ফেরেশতারাতের বাবরি সুন্দরী না নেডি নিরেব ফাত করে কল্লাটা কাটি আনা সাহাবীর আতল হইলিব তো ব্যক্তিরে এক কবরস্থান হতাইও
মক্কা মুকাররমার মালিকানা আপনারে কিয়ামত পর্যন্ত দিলাম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই কাবার কিরগা কই মক্কার কিরগা কই আপনারে দিয়ে লইলাম মক্কা। আপনি কান্দেন কা? এ নবী আপনি কান্দেন কা? আল্লাহু আকবার। আইয়েন বোরা গাড়েছি ওড়েন। রঙে না দেখলাম আমরা আপনারে কি মাইটটা দে, আসেন আপনি। লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তাহলে এই সান্ত্বনা আর ট্রেনিং, প্রাইমারি স্কুলে চাকরি হলে ট্রেনিং দেন কয় বছর? 2 বছর। কয় বছর? 2 বছর। পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেনি, সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেনি। প্রধান সেনাপতির ট্রেনিং বাংলাদেশে হবে না। প্রত্যেক নবী রাসূলের ট্রেনিং এই পৃথিবীতে হয়েছে। আর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ওনার ট্রেনিং এইখানে হইলে মানায় না। এই জন্য আল্লাহ জাল্লা শানুর টার্গেট হলো, ও নবী আপনাকে উন্নত ট্রেনিং দিব আমার রোমে, আমার আরশ আজিমে। এই উন্নত ট্রেনিং দেওয়ার জন্য মেরাজের আয়োজন করি আল্লাহ বোরাকে উঠাইয়া মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে 8 নম্বর তাৎপর্য, সকল সৃষ্টির আশা পূর্ণ। আল্লাহ সব কিছু সৃষ্টি করে মিটিং কল করছে, জনসভা করে। আসমান জমিন রাত দিন পৃথিবী, তোরা যারা আস চাঁদ সূরজ আরশ আজিম, হন আমার সৃষ্টির সারা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কথা হলো আজকে যে যেটা চাইবি আজকে জনসভা আমি তা দিয়ে লাইব। এবার রাত্রে কো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে দেন, দিনে কো আল্লাহ এতে কালাস, আল্লাহ এতে রেখে দিন আর কাছে দেন, পৃথিবী কো আল্লাহর কাছে দেন নাই আল্লাহ, আসমানে কো আল্লাহ এতে মারি কত কুত্তে আইবো মানছি আইবো কি দরকার আর কাছে দেন, সান্দে কো আল্লাহ আমার কাছে দেন, সূর্য কো আল্লাহ এতে বারে বললে না আয় এতে ব্যাটারি চার্জ দিই দিন না আর কাছে দেন, আমি হলাম 1 কোটি ডিগ্রি সেলসিয়াস এনে। আরশ আজিমে কো আল্লাহ 10 গ্রামের বিচারে কি কয় গো আল্লাহ গো আপনি এই আরশ মহল্লাতে আছেন, আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আপনি আমার কাছে মুহাম্মদের দেন। এখন আল্লাহ তো বলছে সকলের দরখাস্ত পূরণ করবে, কই বলে ঘুমাইয়ে চোখে বাইলাতা মারে, দরখাস্ত পূরণ করব, দরখাস্ত পূরণ করবে। আচ্ছা সামনে আপনি তোর বন্ধু হয়ে গেল, সামনে আপনি আপনি বাইরে জানলে করি এমনি করবি, দরখাস্ত পূরণ করবে করে ফাঁসের দুনকারে মাথা টিভি দিবি, তোরটা আরেকজনে টিভি রেডি, দরখাস্ত পূরণ করব। 28 করি আমি টিভি দেখছিলাম, আমার দে আর দে তো আত্মা আনে তো কোন দরখাস্ত পূরণ করব, টিভি দে। তোরা জাগাত বই শাস্তি দেওয়া লাগবে, তো তুই ক্লাস মিস করতেছস। রেডি তো কই রেডি তুই ঘুমাইয়ে রেডি। এখন আল্লাহর ডিসিশন হলো এই পৃথিবীতে নবীজিকে দিব, পৃথিবী খুশি। রাত্রকে খুশি করার জন্য রাত্রের শেষাংশে, দিনকে খুশি করার জন্য দিনের প্রথমাংশে, নাম হলো শুভে সাথে। তাইলে কয় ফাটি খুশি? পৃথিবী রাত্র দিন 3 ফাটি। কয় ফাটি? 3 ফাটি। আওয়াজ করে 3 ফাটি। এখন আল্লাহ সবারে খুশি করে আল্লাহ মেরাজের আয়োজন করিয়াও চাঁদের দেশে সূর্যের দেশে আরশ আজিমে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তামাম জগতে জগতে ঘুরাইয়া দিছে মেরাজের আয়োজন করিয়া। বুঝছেননি? 9 নম্বর হইল আল্লাহর নাম রব্বুল আলামিন, তামাম জগতের রব, শুধু বাংলাদেশ গ্রামের রব। আর নবীজির একটা সার্টিফিকেট হলো রহমতুল্লিল আলামিন, আলামের প্লুরাল নম্বর আলামিন। তামাম যত জগৎ আছে আমাদের সৌদি আরব আর পৃথিবী ন, সকল জগতের রহমতুল্লাহ আমার নবী। তাহলে আল্লাহ যত দেশের প্রধান প্রেসিডেন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দেশের প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রী রে তার এরিয়া জরিপ করাইয়া দেখাইবা আল্লাহ মেরাজ রজনীতে তামাম জগতে জগতে ঘুরাইয়া আল্লাহ পাক দেখাইয়া দিছে। এবার আইলে 10 নম্বর তাৎপর্য। কয় নম্বর? আর জোরে 10 নম্বর। এদিক পশ্চিম, তাই না? আচ্ছা, নবীদের নাম হলো সাইয়্যিদুল, মানে কি সকল নবী রাসূলদের সর্দার। এটা কাগজপত্রে ইমাম নেতা লেখা হইলে হইতো না, প্র্যাকটিক্যালি নেতাগিরি দেখাইবার
দেখান লাগে। এই জন্য মেরাজের আয়োজন। কেন নবীর বাইতুল্লাহ শরীফের ইয়ানে বোরাকে উঠে এক টানে বাইতুল মাকদাসে জিবরিল আমিন চা নিয়ে বোরাকের সিগন্যাল দিলে, ইয়া বোরাকা তো এ বোরা কাফি है না থামিয়ে নে। নবীজি কইলেন যে আলাইহা হুজুর বোরাকে তো নামে ফাসাইদা জিবরাইল ইলা সাকরা। এবার এই বর্তমান জেরুজালেম যেটা ইসরায়েলে আমাদের মসজিদ বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা, সাকরা নামক মিনারে তুড়ি জিবরিল আমিন আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক আযানে তাম জগৎ ফাঁক হইয়া সকল নবী রাসূল এদিকে মোতাওয়াজ্জ না, ঢালা মারেন না তারে এদিকে বাতি যায়, এদিকে রো 10টার বেঞ্চি দিয়ে ক্যামেরার সামনে কিয়ামত পর্যন্ত তোর ইনে ডিলিট হইতো না। 3 মিনিট কথা কও কি এমই সব। তো এরপরে তাম জগৎ থেকে সকল নবী রাসূল সব চলিয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নামছে প্রথম কাতারে, সব নবী রাসূল দাঁড়াইছে, পরে সকল ফেরেশতারা। হুজুর কয় সেদিনের মতো পৃথিবী এই জগৎ এত নূরে নূরান্বিত আর হয় নাই। সুবহানাল্লাহ। কাতারে দাঁড়াইয়া ইমামতি শীতকালী জিবরিল আমিন একামত দেন। একামত শেষ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, অনিল্লাল্লাহ কয় না, ফিকা ফেদ্দুর রয়েছে। নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। আদম শফিউল্লাহ নমিনেশন কি নিয়ে এলেছে, আল্লাহ আর বলা দিয়ে যে সব আইছে, আজ 2 রাকাত নামাজ পড়াইলে তো ইমামটা হয়ে যায়, কোনো মেসেজ আসতেছে না। এরপরে আসলো এবার ঈসা রুহুল্লাহ মুসা কালিমুল্লাহ নমিনেশন পেপার কিনছে। আল্লাহ আমার এই ইমামতিটা দেন, আমি তো কল দিলে আপনি কল ব্যাক করেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে, আল্লাহ দেন আমাকে ইমামতির সুযোগ দেন। নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। জিবরিল আমিন একামত দিচ্ছেন কিন্তু ইমামের সিট খালি। এবার ফেরেশতারা নমিনেশনকে নিয়ে এলানো শুরু করছে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সবটি মারি আয় তৈরি করি আর দেন, আজ যে ইমামতি না করি মুক্তিয়ারও বিয়ে করি এলায়। বাগিনার বললে গেছে নিতম্বরের মামুয়ে 6 জেসের কো বাগিনা তুই আরেক গ্রাম করিস আয় খেলাই দি। জিবরিল আমিনও নমিনেশনকে নিয়ে এলেছে, আল্লাহ কেউ যায় না, অনদেন মেসেজ আইলো না, আর যদি ইমাম আয় দেন নমিনেশন কিনছিও দেন। আল্লাহ কো কাম হইতো না, একামত শেষ লা ইলাহা। এবার জিবরিল আমিন আসলেন সামনে ইমামতি সিটে, কোথায় লুক এট মি, আসে আসি এভাবে ফিরি ফাকাজা বিয়াদাইয়া জিবরাইল। জিবরিল আমিন আমাকে এভাবে বাহু ধরলেন, দরি ফাকাদ্দামানি, আমাকে সামনে আনি ইমামতি সিটে দাঁড়ায় দি, এভাবে খাবার দি, এভাবে দিকো নবীও আনতালিল ইমামাতে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ইমামের জন্য নির্বাচিত করছে, আপনি নামাজ পড়া। এই যে ওয়াজটা করলাম কোথায় পাবেন? তাফসিরে ইবনে কাসির 5ম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা, যে ভলিউমটা মিশরের 8 খণ্ড সমাপ্ত। তাফসিরে ইবনে কাসির 5 খণ্ড আছে, 3 খণ্ড আছে, 8 খণ্ড আছে। এথেন্টিক হলো বেশি 8 খণ্ডটা, এটা গুগলেও আপনি পাইবেন, নেট শরীফে। এই এতটুকু দিলে মুকাদ্দামানি জিবরাইল, এতটুকু আপনি ইংলিশে লেখেন, বাংলাতে লেখেন, আরবিতে লেখেন, শু করব 5ম খণ্ড, তারপরে 35 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। লিল্লাহি তাকবীর। তাফসীর ইবনে কাসির সকল বর্ণ ধর্ম মাযহাব সকলের কাছে গ্রহণীয়, আদরণীয়, তারপরে স্মরণীয় তাফসীর। আমি মুখতালেফ পূর্ণ কোনো কথা বলতে চেষ্টা করি না। আমি মনে করি সব মানুষগুলো আমার, কি হিন্দু কি বৌদ্ধ, 810 কোটি মানুষ আমার মানুষ, আমিও তাদের। ঠিক এই সিস্টেমে আমি কথা রাখি, ঠিক আছে না? আমি যে প্রোগ্রামটা রাখছি, প্রশ্ন করছি, আয়োজকেরা বলতে পারবে, কাউকে কোনো প্রশ্ন করি না। আমি সকলের, কারণ আমি তাদের দাওয়াতে যদি না আসে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তোমাকে তো তারা চাইছিল, তুমি আসলা না কেন? আমি বলছি আপনাকে কোনো প্রশ্ন করছি, আমি আমার টাইমলাইন থেকে অ্যাড দিয়ে দিছি, দেখা হবে কোরআনের ফতে, তোমরা আসো। আমার জন্য সকল প্রিয় মানুষ, আমার বন্ধু দুশ্মন দোস্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ আমার কলিজার টুকরা। আমার টার্গেট থাকবে প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের তরিতে উঠিয়ে যাতে জান্নাতে নেওয়া যায়। তুমি আমাকে ডিসলাইক করতে পারো, আমি তোমাকে ডিসলাইক করি না, আমি তোমাকে আই লাভ ইউ। আমি কি আই লাভ ইউ। আমি সকলের সাথে মিলেমিশে চলি, আমি লিবারেল মাইন্ডের লোক। কি এটা ঠিক আছে নি? আমিন বলেন। তো তাফসীর ইবনে কাসিরে পাইবেন এই কথাটা। তাইলে সাইয়্যিদুল মুরসালিন যে শুনলেন, কিন্তু দেখলেন না আজকে নির্বাচনটা দেখাই দিলাম। এই জন্য আল্লাহ মেরাজের আয়োজন করছে। এবার